তো আমরা হচ্ছে এখন আসি লালন সাহেব মাজারের একবারে সামনের গেটে। অবশ্যই। তো এটা হচ্ছে সেই লালন শাহের মাজার। তো এখানে কিছু একতারা রাখা আছে, হয়তো এগুলো লালন শাহের ব্যবহৃত একতারা, আর এটা হয়তো তার পানি খাওয়ার পাত্র। তো এটা হচ্ছে সেই ছবি যেটা হচ্ছে লালন শাহের যে জীবন দশা একমাত্র সেই ছবি আঁকা হয়েছে। হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ এখন বাজে প্রায় 6টা, আর বেরোচ্ছি হচ্ছে লালন শাহের মাজারের দিক দিয়ে কুষ্টিয়া। তো আমি এখানে, আমার সাথে আছে মেহেদি, মাহফুজ। আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের বাড়ির সবাই হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বিদায় জানানোর জন্য। তো মল্লিকা হচ্ছে কান্না করে ফেলছে, অনেক ইমোশনাল হয়ে গেছে। তো বাবা মার কাছে বাড়ির সবার কাছে হচ্ছে বলা শেষ। তো এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব। তো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়ুম। গাড়ি আসছে। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। তো এখন হচ্ছে অনেক সকাল আমরা হচ্ছে বেরোচ্ছি, তাই হচ্ছে যানজট তেমন নাই। তো গাইজ আরেকটা কথা জানিয়ে রাখি যে আমাদের মাহফুজ আছে, ওর হচ্ছে এইচএসসি রেজাল্ট দিবে আজকেই, হয়তো 1 ঘন্টার পরে দিয়ে দিবে। মাহফুজ খুবই চিন্তা আছে কি হবে না হবে। তো দেখতে পাচ্ছেন যে মাহফুজের মুখে চিন্তার ভাঁজ একটা। তো গাইজ এটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ। তো আমার জীবনে এর আগে কোনো ব্লগ করা হয় নাই। তো ব্লগটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো গাইজ দীর্ঘ অনেকক্ষণ রাস্তা ভ্রমণ করার পর আমরা পাটুরিয়া ঘাটে চলে এসেছি। এই হলো পাটুরিয়া ঘাট। এখান থেকে হচ্ছে একটা লঞ্চ বা ফেরিতে আমাদের এখন হচ্ছে পদ্মা নদী পার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসগুলো এসছে, এগুলো হচ্ছে ফেরি পার করব, মানে পদ্মা নদী পার করবো এই ফেরিতে। তো গাইজ আমরা এখন আসছি ফেরিতে। তো আপনারা একটা জিনিস দেখাই, তো দেখেন আমাদের পদ্মা নদী। তো এই ফেরিটা এখন হচ্ছে চলতেছে। গাইজ জীবনের প্রথমবার ফেরি ধরছি, দেখেন কত সুন্দর ভিউ। তো গাইজ এখন হচ্ছে আমি মাহফুজের রেজাল্ট চেক করছি। মাহফুজ খুবই চিন্তায় আছে। তো রেজাল্ট আমার হাতে আয় পড়ছে, আমি দেখতেছি ভালো হয় নাই বেশি। তো মাহফুজের রেজাল্ট বেশি ভালো হয় নাই। না রে, পাস করছো, দেখ পাস। তো আজকে হচ্ছে মাহফুজ পাস করে ফেলতো। তো এখন হচ্ছে ওকে বিয়ে দিয়ে দেওয়া যায়। তো এখন হচ্ছে ওর উপযুক্ত সময় হয়ে গেছে বিয়ে করার। বিয়ে কবে করতেছো? তো ফাইনালি আমরা হচ্ছে পদ্মা নদী পার করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা যাবো কুষ্টিয়ার দিকে। তো এখান থেকে দেখি একটা গাড়ি পাওয়া যায় কিনা। তো এখন হচ্ছে আমরা একটা গাড়ি নিয়ে আর কি বাস স্ট্যান্ড দিকে যাইতেছি। তো ওখান থেকে বাস ধরে আমরা একবারে ডাইরেক্ট একবার কুষ্টিয়া। তো গাইজ আমরা এখন হচ্ছে বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন। তার এই বাসে করে যাব আমরা হচ্ছে কুষ্টিয়া। তো মাত্র আমরা এখানে নামলাম, এখান থেকে একটা ভ্যান নিয়ে আমরা যাবো লালন শাহের মাজারের দিকে। চলুন যাওয়া যাক। আমরা বাড়িতে থেকে বেরিয়েছিলাম প্রায় 6টার দিকে, এখন বাজে প্রায় 2টা বাজে। অনেকদিন আশা ছিল যে লালন শাহের মাজারে যাবো, দেখবো, ঘুরে ফিরে দেখবো। তো আজ হয়তো এই আশাটা আমাদের পূরণ হবে। অবশ্য লাগতেছে তো অনেক ভালো লাগতেছে এখানে এসে। আমি জীবনে কোনো সময় যাই নাই, দেখবো আজকে গিয়ে কিরকম। তো আমরা হচ্ছে এখন আসি লালন শাহের মাজারের একবারে সামনের গেটে। তো এই যে হলো মাজারের গেট। তো এখনই হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। অবশ্যই তো অনেক ভালো লাগতেছে যে এই জায়গায় আসতে পারছি। তো আমার নিজের কাছে বিশ্বাস হইতেছে না যে আমরা এখানে আসছি। এতদিন শুধু ভিডিওর ভিতরে দেখছি, গানের ভিতরে দেখছি। তো এখন নিজের চোখ দিয়ে দেখতেছি, আপনাদেরও দেখাই। তো এটা হচ্ছে সেই লালন শাহের মাজার, যেটা এতদিন আমরা সবাই ভিডিওতে দেখেছি, আজকে প্রথমবার বাস্তবে দেখলাম নিজের চোখে। আর এটা হচ্ছে সেই একতার হাতে মূর্তিটা,
আর এখানে এত মানুষ যে যেখানে চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখি। আর ইতিমধ্যে আমরা আসি লালন শাহের জাদুঘরে। তো এখানে তার ব্যবহৃত অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে লালন শাহের ব্যবহৃত দরজা, আর এটা হচ্ছে লালন শাহের ব্যবহৃত লাঠি। তো এখানে আরো অনেক কিছু আছে, তো সবকিছু আপনাদের দেখাবো ঘুরে ঘুরে। তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেই। তো গাইজ এখন হচ্ছে আমাদের লাঞ্চের টাইম, লাঞ্চ করবো। এবং লাঞ্চ মুরগি মাংস, ভাত। তো গাইজ ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর আমার গেঞ্জিটাও চেঞ্জ করে ফেলছে। এখন আমরা হচ্ছে মেলায় যাব, আর মেলাটা সুন্দরভাবে ঘুরে দেখবো। তো চলুন আমাদের সাথে। তো এরপর হচ্ছে আমরা মেলাটা সুন্দরভাবে ঘুরতে থাকি। সত্যি কথা বলতে এখানে এত মানুষ যে পা ফেলার মতো জায়গা বাকি নেই। আর এইখানে হচ্ছে কালকে গানের প্রোগ্রাম করা হবে, আর অনেক মানুষ গান গাবে। এরপর আসি অডিটোরিয়ামের ভিতরে, আর এখানেও দেখতে পাই প্রচুর মানুষ। এরপর আবার আমরা আসি লালন শাহের জাদুঘরে। তো গাইজ এখন আমরা আছি লালন শাহের জাদুঘর। এখানে বিভিন্ন জিনিস রয়েছে যা লালন শাহ স্বয়ং নিজে ব্যবহার করছে। আর আপনাদের দেখাই, এটা হচ্ছে লালন শাহ ব্যবহৃত একমাত্র দরজা। তো এটা কিন্তু অনেক পুরনো দরজা। তো এখানে হচ্ছে যে একটা জুতা রাখা আছে, যেটা হচ্ছে লালন শাহ ব্যবহার করা। তো এটা হচ্ছে কাঠের তৈরি। তো এটার নাম হচ্ছে খড়ম, হয়তো এটা সে ব্যবহার করছে। তো এখানে হচ্ছে কিছু একতার রাখা আছে, সম্ভবত লালন শাহ এই একতারে ব্যবহার করছে। তো এখানে আরো আছে লালন শাহের একটা আঁকা ছবি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিল। তো বলা হয় এটাই লালন শাহের জীবন দশায় একমাত্র আঁকা ছবি। এখানে আরো আছে লালন শাহের ব্যবহৃত একটা জলচকি, কিছু আসবাবপত্র, একটা পানি খাওয়ার গ্লাস, একটা পিতলের চাবি, তার শিষ্যগণের ব্যবহৃত একটা ডেকচি। তো এখানে আরো কিছু পেন্টিং রাখা আছে, যেগুলোর মাধ্যমে প্রকাশ পাচ্ছে লালন শাহের জীবনের গল্প, কিভাবে সে একজন সাধারণ মানুষ থেকে এত বড় একজন বাউল হয়ে উঠলো। তো গাইজ এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে। তো এতক্ষণ ধরে হচ্ছে মেলায় ঘুরলাম। তো এখন হচ্ছে এই ব্লগটাকে হচ্ছে শেষ করব। তো ব্লগটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন। ধন্যবাদ।